দেখো, প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে এই বইটা তোমাদের লাগবে। এই বইটা অবশ্যই কিনবে। বাবা মার এতদিনে কিনে দেওয়ার কথা। অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা এক, মানে এখানে দেখো এক লেখা আছে। তাহলে এই বইটা তোমাদের প্রথম বই, আমার বই যেটা আছে প্রথম শ্রেণীর, তাতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং তার থেকে সমস্ত ধারণা অঙ্কের প্রথম শ্রেণীর বয়স অনুযায়ী সমস্তটা দেওয়া নেই। তোমরা 1 বছর ধরে যে অঙ্ক করবে তাতে ওই বইয়ের মধ্যে, আমার বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা অনায়াসেই পেরে যাবে। খালি ওইটুকু করেই বসে থাকলে চলবে না। তাহলে এই অঙ্ক বইটার অঙ্ক অনুশীলনী তোমরা আমাকে এই ভিডিওতে দেখতে পাবে না, কিন্তু আমার সমস্ত কথা শুনতে হবে, কীভাবে কাজগুলো করছি সেগুলো সবগুলোই দেখতে হবে। দেখো, আমরা 1 2 3 4 5 6 করে 100 পর্যন্ত অনায়াসেই লিখতে শিখেছি। 110, 120, 125, এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, এগুলো আমাদের চেনা। আমরা মুখে বলে বলে একদম মানে মুখস্থ করে নেবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমি যখন বোর্ড ওয়ার্ক করাবো তখন তোমাদের এই বিষয়টা নিয়ে ভালো করে দেখাবো যে অঙ্ক কয় অঙ্ক, কোন মানে শতকের ঘর কোনটি, দশকের ঘর কোনটি, হাজারের ঘর কোনটি, হাজারের কটি ঘর আছে, সমস্ত কিছু তখন ভালো করে ভিডিওতে দেখাবো। এখন বইটা পড়াচ্ছি, এখন বইটা দেখো। দ্বিতীয়বার যখন অন্য জিনিস শেখাবো বোর্ডে, তখন তোমরা সেটা সেইভাবে দেখবে। দেখো, এরকম করে যে 1 2 3, তোমরা আমার পেন্সিলের কাজ দেখতে পাচ্ছ। তাহলে 1 2 3 এইরকম দাগ দেওয়া যে চিহ্ন তাকে ট্যালি মার্ক বলে। তাহলে 1 এর জন্য 1টি দাগ, 2-এর জন্য 2টি দাগ, 3-এর জন্য 3টি দাগ, 4-এর জন্য 4টি দাগ। কিন্তু 5-এর জন্যে আমরা 5টা দাগ দেব না। 5-এর জন্য আমরা এরকম করে একটা দাগ কেটে দেবো, মানে 1 2 3 4 5। তারপরে 6 যদি হয় তাহলে 5 আর 1-এ 6, যদি 7 হয় তাহলে 7 আর এই 2-এ 5 আর 2-এ 7। যদি 8 ট্যালিমার্ক দিতে বলে তাহলে 5 আছেই, 6 7 8। তার মানে আমি এই চিহ্নটা মানে বুঝতে পারবো 5টা। তাহলে এরপরে আস্তে আস্তে তোমরা জিনিসগুলো ভালো করে দেখতে পারবে। দেখো, 3টে বেড়াল আছে, তার জন্য ওরা 3টে ট্যালিমার্ক দিয়েছে। এবার বস্তু গণনা বারকোডের সাহায্যে বা ট্যালিমার্কের সাহায্যে প্রকাশ। 1 2 3 4 5, 5টি খরগোশ আছে, তার জন্য এখানে 1 2 3 4 এবং 5। আমরা এখানে সংখ্যাটা 5 লিখে দেব। এখানে আপেল কতগুলো আছে? 1 2 3 4 5। অনেকে তারপরে 6 7 8 9 10 এরকম করে গুনবে, কিন্তু দেখো 1 2 3 4 5, 5 এখানেও ছবির সঙ্গে একই আছে, তার মানে দুটো 5 আছে, তার মানে 5 2 10। তাহলে সবসময় আমি খাটতে যাব না, বেশি খাটতে যাব না। যেখানে আমার পরিশ্রম কম হবে, অঙ্ক মানে হচ্ছে আমি পরিশ্রম কমাবো। তাহলে এখানে 5 5 2 10। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এখানে আছে আমার 10টি। পায়রা কতগুলি আছে? 1 2 3 4। তাহলে 1 2 3 4, আমি এখানে লিখবো 4টি। কেউ কেউ দক্ষতা বাড়ানোর জন্য এখানে ইংরেজিতে 5 লিখতে পারো। এখানে তার নিচে ছোট করে 1 0 10 লিখতে পারো। এখানে 4 আছে, ইংরেজিতে 4 লিখতে পারো। কিন্তু এখন বাংলা ইংরেজিতে সংখ্যা লিখতে গিয়ে তখন 4 8 এগুলো গুলিয়ে যাবে, তার জন্য এখন ইংরেজিতে না লিখলেই ভালো। ইংরেজি যথাসময়ে যখন শিখবার তখন শিখে যাবে। দ্বিতীয় পৃষ্ঠা দেখো, দ্বিতীয় পৃষ্ঠাতে এখানে আছে প্রশ্নপত্র 1। আস্তে আস্তে তোমরা পড়াশোনার মধ্যে ঢুকছো। বারকোড বা ট্যালিমার্কের এই যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন তোমাকে পড়তে হবে। বানান করে করে কেউ বলে দেবে না, বাবা মা শিক্ষক তারা কেউ বলে দেবেন না, তোমাকেই পড়তে হবে। তুমি 1-এ পড়ছো মানে যথেষ্ট পড়তে শিখেছো, এখন তোমাকে নিজেই রিডিং পড়তে হবে। বারকোড বা ট্যালিমার্কের সাহায্যে ছবির বা বস্তুর সংখ্যা প্রকাশ করো ও যথাযথ সংখ্যা পাশের ঘরে লেখো। কটা স্কিম আছে? 1 2 3 4 5 6 7, 7টা বারকোড দিয়েছে। দেখো, এইটা মনে হচ্ছে 5টা। 1 2 3 4, তারপর ঘেঁচাং করে একটা দাগ দেওয়া আছে, 5 6 7, সংখ্যাটা লেখা আছে 7। তাহলে টমেটো কটি আছে? 1 2 3 4 5 6। তাহলে 6 লিখবার জন্য আমি কি করব? 1 2 3 4, 5-এর সময় এখানে ভুল করে 5 দেবো না, 5-এর সময় এই 5 আর 6 বলেছে, এত কাছাকাছি দেবো না, তাতে গুনতে অসুবিধা হয়, একটু সাইডে দিলাম 6। তাহলে 5 আর 1-এ 6, তাহলে এখানে
6 লিখলাম। তরমুজের টুকরো কতগুলি আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে আবার 1 2 3 4 ভেচা, তাহলে 5 হলো 6 7 8। বেগুন কটি আছে? 1 2, আচ্ছা এরকম করে গুনো 1 2 3 4 5 6 7, তাহলে 7 দুগুণে 14। আমাকে পুরোটা গুনতে হবে না, তো এদিকে 7টা আছে, এখানেও ছবির সঙ্গে সঙ্গে মিলিয়ে আছে, তার মানে 7 7 দুগুণে 14 বা 7 আর 7-এ 14। 14-র জন্য একটু তোমাদের সমস্যা হবে, জায়গা কম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এখানে এবার 14 লিখব। পেন কতগুলি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 লিখব। বই কতগুলি আছে? 1 2 3 4 4 দুগুণে 8টি, বা 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8, আবার এককের ঘরে 8টা লিখব। সংখ্যা বা প্রতীকের সঙ্গে দাগ টেনে ছবি মেলাও। তার মানে এদিকে কতগুলো কি আছে দেখে নিই। 3টে আইসক্রিম, 1 2 3 4 5 6 7টা বল, 1 2 3 4 5টা প্রজাপতি, 1 2 2টি পেন, 1টি পাখি, 4টে আপেল। তাহলে 4টে আপেল এখানে দাগ দেওয়া, রঙিন দাগ দেওয়া যেতে পারে, তাহলে দাগগুলো বুঝতে অসুবিধা হয় না, আমরা রঙিন দাগ দিয়ে মেলাবো, তাতে অন্য সংখ্যার উপর দিয়ে গেলেও সেটা খারাপ হয় না। 4, তারপরে 1 2 3 4 5 5টি প্রজাপতি, 5, তারপরে 1টি পাখি, যাক ওই 2 3 উপর দিয়ে গিয়েছে তাতে ক্ষতি নেই। 7টি বল, তুমি পারছো নাকি সেটা গুরুত্বপূর্ণ। এবং তারপরে হচ্ছে 3টি আইসক্রিম, তাহলে সবগুলোই হয়ে গেল। না, 2টি পেন হয়নি এখনো। 2টি পেন, তাহলে আমার এখানকার কাজ হয়ে গেল। স্কেল ধরতে তোমাদের যদি এই ছোট বয়সে অসুবিধা হয়, বাবা মার কাছ থেকে শিখে নেবে কিভাবে ধরতে হয়। স্কেল আমরা ধরবার সময় দেখো এরকম করে দুটো অংশ দু হাতে ধরলে তো কাজ করতে পারবো না, একটা হাতকেই আঙুলগুলোকে একটু ছড়িয়ে ধরবো, একটা দিক ধরবো না, তাতে কাজ করবার সময় এমনি করে এই দিকটা এমনি করে সরে যেতে পারে, টানবার সময় সরে যেতে, এটা চাপ দিয়ে ধরবো, বা চাপ দিয়ে ধরবার সময় এখানে একটা অংশ দিলাম, আর এখানে দেখো বুড়ো আঙুলটা চাপ দিয়েছি, তার ফলে আমার জিনিসটা যখন দাগ টানবো তখন সরবে না। এরপরে তোমাদের এখানে পাশে দেওয়া ছবির মতো ছবি আঁকো ও নিজের পছন্দ মতো রং করো। এই কাজটা আজকে আমি তোমাদের সামনে করছি না, এটা তোমরা বাড়িতে করবে। স্কেল ধরে করতে পারলে করবে, যদি স্কেল ধরে নাও করতে পারো তাহলে নিজেরাই আঁকবে, নিজেরা এঁকে, তাতে টেরা বাঁকা হোক, একদম বইয়ের মতনই হতে হবে দরকার নেই, ধারণার দরকার। এবার এটা আঁকবার সময় দেখো, এটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ কেন বলছি? 3টে ভুজ বা বাহু আছে, এটা একটা বাহু, এখান থেকে এত দূর পর্যন্ত, এটা একটা বাহু, এবং এটা একটা বাহু। এখন ওই 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের ক্ষেত্রকে ত্রিভুজ বলে, ত্রিভুজের 180 ডিগ্রি কোণ, এত কিছু মনে রাখতে হবে না, লিভ ইট। এখন এটা তোমাদের শেখার বয়স নয়। এখন একটা জিনিস জেনে থাকো, এটা হচ্ছে ত্রিভুজ, কেন কি 3টে বাহু আছে বা 3টে রেখা দ্বারা এই জায়গাটা সীমাবদ্ধ। তার মানে এটা
একটা দুটো তিনটে চারটে বাহু আছে, তার জন্য চতুর্ভুজ বলে। এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তার জন্য এটা চতুর্ভুজ। তাহলে এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ। চতুর্ভুজে 4টি সরলরেখা, ত্রিভুজের 3টে সরলরেখা। এখানে কি আছে? একটি ত্রিভুজ আছে, এখানে একটা চতুর্ভুজ আছে, এখানেও একটা চতুর্ভুজ আছে। এখন চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, খালি ওই চতুর্ভুজটাই জানো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এখনই মানে শিখতে হবে না, 2-3 মাস পর আমি ধীরে ধীরে আস্তে আস্তে শিখিয়ে দেবো। তাহলে এখানে দুটো চতুর্ভুজ আছে, একটি ত্রিভুজ আছে, সেরকম করে আঁকবার চেষ্টা করব। এখানে দেখো, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এটা সব মিলিয়ে একটা চতুর্ভুজ, এটা একটা বৃত্ত। তাহলে এখন এইটুকুই জানলে, এটা ঘুড়ির মতন, এটা বাড়ির মতন, এটা তোমার বই বা খাতার মতন, আর এটা বাড়িতে মা নিমকি করে দেয়, সে নিমকির মতো বা সিঙ্গারার মতো। তাহলে এই আমি চিত্রগুলো জানলাম, চিত্রগুলোর সঙ্গে সঙ্গে চিত্রগুলোর আকার আকৃতি কেমন সেগুলো জানলাম, তার কোনটির কটি বাহু সেটাও জানলাম। তাহলে এখানে এই ছবিগুলো এখানে আঁকবার চেষ্টা করব, তারপর রং দেবো। এবার একটি তারা এবং একটি পাতার ছবি আঁকো এবং যথাযথ রং করো। তাহলে একটা তারা আঁকতে গেলে কি করে আঁকবো? সহজ। এখান থেকে একটা দাগ দিলাম, তারপরে এখান থেকে একটা দাগ দেবো, তারপরে এখান থেকে একটা দাগ আসবে, তারপরে এখান থেকে একটা দাগ আসবে, তারপরে এখান থেকে একটা দাগ যাবে। এবার ইচ্ছে করলে এই মাঝের দাগগুলো মিটিয়ে দিতে পারো, নাহলে পুরোটা রং করতে পারো। আর একটা পাতা, তারপরে সেটা রং করব। তারার রং হালকা নীল করলে হবে ভালো, পাতার রং হালকা সবুজ বা গাঢ় সবুজ। তাহলে এই 19 পৃষ্ঠা পর্যন্ত, 20 পৃষ্ঠা, দেখো এখানে 20 পৃষ্ঠা লেখা আছে, 20 পৃষ্ঠা এখানে লেখা আছে। প্রশ্নপত্র 2, পাশের ছবি দেখে অনুরূপ ছবি আঁকো এবং নিজের পছন্দ মতো রং করো। তাহলে কি ছবি আছে এখানে? একটা হাঁস, সেরকম ছবি আঁকবো। একটি মোমবাতি, জ্বলন্ত মোমবাতি, তার ছবি আঁকবো। একটি পেন্সিল, তার ছবি। সাইকেল, তার ছবি। বৃষ্টি পড়ছে, মেঘ, তার ছবি। চাঁদ, ছবি আঁকবো এবং নিজে পছন্দ রং করবো। দেখো তোমাদের দিকে যে মাঝে মধ্যে ছবি আঁকা, রং করা, এটা পড়ানো হয়, আর এর মধ্যে তোমাকে পড়ানোর মধ্যে বসিয়ে রাখা হয়, যার ফলে এটা একটা এনগেজমেন্ট। এমন নয় যে পড়বো না হাই 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 করে সবসময় পড়েই যাবো, খালি পড়া ছাড়া অন্যদিকে কোনো দিকে মন দেবো না, তা কিন্তু নয়। এবার দেখো 2 নম্বর, ছবি দেখে বারকোড বা ট্যালিমার্কের সাহায্যে ছবির বা বস্তুর সংখ্যা প্রকাশ করো এবং যথাযথ সংখ্যা পাশের ঘরে লেখো। ছবি দিয়েছে, ট্যালিমার্ক, সংখ্যা লিখব 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4, 5-এর সময় এই 5 আর এই 1 6, তাহলে এখানে 6। সূর্য 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8 8, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা 2 এককের ঘরেই লিখব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আবার এককের ঘরে 5 আর দশকের ঘরে 1। ছবি দেখেও গুণে ট্যালিমার্ক ও ইংরেজি সংখ্যা সূচক উল্লেখ করো। ওই যে বলছিলাম, বাংলা ইংরেজি লেখার অভ্যেসটা তৈরি হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ইংরেজি সংখ্যা সূচক 11, 1 1 11। 1 2, এটা ডাক্তারি চিহ্ন, রেড ক্রস, এটা ব্লাডের চিহ্ন,
1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে 5 দুগুণে 10 1 0 10 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাহলে 5 দুগুণে 10 বা 5 আর 5 10 আর 2 12 1 2 12 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 8 এককের ঘরে লিখব। নিচের সংখ্যাগুলো বারকোড বা ট্যালিকোডের সাহায্যে প্রকাশ। এটা আমি আজকে আর করাচ্ছি না, যেহেতু এতগুলো করালাম সময় নষ্ট হবে। তোমরা বাড়িতে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। 4 ইংরেজিতে আছে, তাহলে টালিমার্ক তো তার ইংরেজি বাংলা কিছু হয় না, টালিমার্ক দেবো। 5 তার টালিমার্ক দেবো, 6 তার টালিমার্ক দেবো, 9 তার টালিমার্ক দেবো, 1 3 13 একটু ছোটো ছোটো করে টালিমার্কগুলো দেবো। 1 10 3 13 13টা টালিমার্ক। 1 10 7 মানে 1 দশক 7 একক 17টি টালিমার্ক। 20 তাহলে 5 4 20, তাহলে 5টা এরকম হবে, মানে 4টে এরকম টালিমার্ক হবে। 18 5 3 15 আর 3 18, তার মানে 3টে এরকম টালিমার্ক হবে এবং তার সঙ্গে 3টে দাগ পড়ে থাকবে। 1 থেকে 10 পর্যন্ত ইংরেজি আন্তর্জাতিক সংখ্যা অর্থাৎ ইংরেজি সংখ্যা লেখো। এবার এখানে তোমাদের যতগুলো জায়গা আছে, আমি তোমাদের এগুলো দেখতে ভালো লাগবে বলে একটু ভাগগুলো করে দিই, তাতে সুবিধা হয়। তাহলে 2টো ভাগ হয়ে গেল। এবার এইটাকে 4টে ভাগ করলেই আমার 4টে 4টে 8টা আর 2 10টা। তাহলে এখানে লিখবো 1 2 3 4 5 6 7 8 9 1 0 10। এবার আন্তর্জাতিক সংখ্যায় উত্তর লেখো, মানে ইংরেজিতে উত্তর লেখো। মাকড়সার কটি পা? যদি জানো ভালো, না জানলে জিজ্ঞেস করো না। মাকড়সার 8টি পা। মাকড়সা একটি কীট। 8। বাংলা তো লিখে দাও পাশে, দুরকম দক্ষতায় তৈরি হবে। সূর্য কটি? সূর্য একটি। 1 1। আমাদের 2 হাতে আঙুল কটি? 1 হাতে 5টি আঙুল। তাহলে 5 আর 5 10, গুনতে যাব না, 5 আর 5 10 হয়। তাহলে 1 0 10, এখানে পাশে 10 লিখলাম। অটো রিক্সা কটি চাকা? 3টি চাকা। তাহলে 3, এখানে 3। শূন্যকে আমরা কিভাবে প্রকাশ করি? 0 0। রামধনুর কটা রং? দেখো, রামধনু কিন্তু ওই রংধনু না। যারা তোমাদের দিকে রামধনু ভুলিয়ে রংধনু বলতে শেখাচ্ছে, তারা ওটা ভালো বুদ্ধি না, ওটা বাজে বুদ্ধি, বদ বুদ্ধি। রামধনুই আমরা বলবো। রামধনুর 7টি রং: বেনিয়া সহকলা ভিভগৌর, বেনিয়া সহকলা বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে রামধনুর কটি রং? রামধনুর 7টি রং। 7 7। বাবা, মা ও ছেলে মিলে কতজন? তাহলে বাবা মানে 1, মা মানে 2, ছেলে মানে 3, তার মানে 1 জন 2 জন 3 জন। তাহলে বাবা, মা আর ছেলে মানে 3 জন হলো। তাহলে 3। একটি দড়িকে 2 টুকরো করতে কতবার কাটতে হয়? তাহলে দেখো, এটা একটু বুদ্ধির আছে। আমি একটা জিনিস আছে, এটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে 2 টুকরো হলো। তাহলে একবার ভাঙলে 2 টুকরো, তাহলে যতবার ভাঙবো তার থেকে 1 বেশি টুকরো হবে। তাহলে আমাকে টুকরো বলেছে 2 টুকরো, তাহলে তার থেকে একবার কম কাটতে হবে বা কম ভাঙতে হবে। এটা তোমাদের পরে অঙ্ক আছে, যে একটি দড়িকে এত সেন্টিমিটার দড়িকে 5 ভাগ করতে গেলে কত টুকরো করে দাঁড়াবে,
এই ধরনের জটিল কিছু অঙ্ক আছে। মোট কথা একটা জিনিস জেনে নাও, যতবার কাটবো তার থেকে একটা বেশি টুকরো বেশি হবে, বা যত টুকরো করতে চাইছি তার থেকে একবার কম কাটতে হবে। তাহলে একটি দড়িকে 2 টুকরো করতে কতবার কাটতে হয়? একবার। 1। আমাদের চোখের সংখ্যা কত? 2টি। শিবের চোখের সংখ্যা 3টি, তৃতীয় নেত্র, থার্ড আই। তা আমরা সাধারণ মানুষ, আমাদের 2টি চোখ, আমাদের চোখের সংখ্যা কত? 2টি। এটা কথা বলতে বলতে তোমাদের ইংরেজিতে বাংলায় লিখে দিয়েছিলাম 2, 2। তাহলে এটা কাজ হয়ে গেল। এবার বাম পাশে লেখো সংখ্যা অনুসারে লেখা হতো, বাম পাশে লেখা সংখ্যা অনুসারে সমসংখ্যক ছবিতে রং করো। তাহলে এবার রং করবো। তোমাদের বিশাল প্রিয় কাজ পেয়ে গিয়েছ, আমিও করবো, আমারও ভালো লাগে এগুলো। 5টা আছে। তাহলে শোনো, আগে রং করতে করতে যাবো না, তাহলে কি হয় 5-এর জায়গায় 6টা 7টাও রং করে দিই আমরা ভুল করে। তাহলে 5টা বলেছে, আগে 5টা দাগ দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে তোমার আর ভুল হবে না। এবার আমি শেষ দিক থেকে রং করব। তাহলে এখানে একটা রং হচ্ছে, রং যেন বাইরে বেরিয়ে না যায়। আমার খুব ভালো করে মনে আছে যে আমরা ছোটোতে কিন্তু এরকম বই পাইনি, বইগুলো এখন সুন্দর সুন্দর করেছে, পড়াও হয়, খেলাও হয়, মজাও হয়। পাঁচটা সবুজ রং করলাম, পাঁচ। 3টে তারা রং করতে বলছে, আকাশই দিই বলো। 3টে তারা, চেষ্টা করবো রং যেন বাইরে না যায়। পাতা 2টি, 1টি 2টি, চারটি ডিমের মতন অংশ। চলো 1 2 3 4 বল, 4টি বল। আমার সময় এখন তাড়াতাড়ি, তার জন্য মানে কম, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করে রাখছি, তোমরা ধৈর্য ধরে রাখবে। ধৈর্য জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিনে কোনো কিছু হয় না। তোমাদের পড়াশুনো ধীরে ধীরে দেখবে, সহজ জিনিস থেকে কঠিন জিনিস শেখা সব কিছুই ধৈর্যের বিষয়। ধৈর্য ধরতে না পারলে জীবনে উন্নতি হবে না। 3 4, তাহলে দাগটা দিয়ে রাখি, তাহলে আমার ভুল হবে না। চার। এত সহজ জিনিস নয়। এরপরে যখন আর 2-3 দিন পর যখন এই বইটাই শুরু হবে, তখন দেখবে যে জানা জিনিস ভুল হচ্ছে, অনেক জিনিস জানছো না, জানো কিন্তু বিষয়টাকে অন্যরকমভাবে উপস্থাপিত করতে বলা হচ্ছে যখন, তখন আর পারছো না। তাহলে 4 হয়ে গেল। এবার দেখো সব থেকে বড় সংখ্যাটিকে গোল দাও। তো আমরা 1-এ যখন পড়ছি তখন এগুলো প্রি প্রাইমারির ছেলেমেয়েরাই পারছে, তাহলে অনায়াসে আমিও পারবো। তাহলে সব থেকে বড় সংখ্যাটিকে গোল দাও। এখানে সংখ্যা রেখায় আমরা কি দেখেছি যে 1 2 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ যত আমরা ডান দিকে যাব সংখ্যা বাড়ে, পরিমাণও বাড়ে। তাহলে সেই হিসেবে 5 সব থেকে আগে আসছে, তার মানে সব থেকে ছোট, তারপরে 7 আসছে, তারপরে 9, তার মানে 9 হচ্ছে সব থেকে বড়। তাহলে আমি গোল না দেওয়া করিয়ে বলি যে এরকম করে রং করে দিতে। তাহলে এটা একটা তোমাদের বাড়তি আগ্রহ। এটা রং করা হয়ে গেল। তাহলে সব থেকে বড়টা গোল করলাম। আমার বইটাও দেখতে ভালো লাগে একটু, খুব বেশি যে টাইম লাগে তা তো নয়। তারপরে এখানে আছে 0 1, 0 1 যা একও তাই। এটা 0 1, এটা 10, এটা 8।
তার মানে 0 1 সব থেকে ছোট, তারপরে 8 বড়, তারপরে 10 বড়, তার মানে 10 আমার সব থেকে বড় সংখ্যা। তাহলে আমি 10টাকে রং করব, গোল করলেই হয়, পরীক্ষা হলে গোল করবা, তখন রং করতে যাও না, টাইম পাবে না তখন। তাহলে 10, 15, 1 10 5 15, 5 10 1 51, 5 10 7 57। দেখো এবার আমরা যারা বড় তারা তো দেখে ঝপাং করে বলে দেবো যে 57 বড়, কিন্তু তোমার পক্ষে কঠিন। তোমার পক্ষে দেখো তুমি পুরো সংখ্যাটা বলো মুখে, 1 10 5 5 একক, 1 10 5 একক, 5 10 1 একক, 5 10 7 একক। তাহলে দশক যদি বড় হয় তাহলে সেই সংখ্যাটা বড়। এখানে যেহেতু তিনটেই 2 অঙ্কের সংখ্যা, 1 অঙ্ক 2 অঙ্ক, তাহলে 2 অঙ্কের সংখ্যা তিনটেই, তার মধ্যে দশক কোনটাই বড়? এখানে 5 10, এখানে 5 10, তাহলে দুটোতেই 5 10 আছে। এইবার 5 10 5 10 যখন সমান, তখন দেখবো এককের ঘরে কোনটা বড়, তাহলে 1 না 7, 5 10 1, 5 10 7। তোমরা জানো 1 আর 7-এর মধ্যে 7 বড়, তাহলে 5 10 7টা বড় হচ্ছে, তাহলে এই 5 10 7 এটাকে রং করব, এটা সব থেকে বড় সংখ্যা এখানে। তাহলে আমরা যদি প্রথমে আমরা দেখব সংখ্যাগুলি কয় অঙ্কের সংখ্যা দেখার পর দেখব দশকের ঘরে কোনটা বড়, দশক বল না, মানে যদি দেখি 2 অঙ্কের সংখ্যা তাহলে দশকের ঘরে কোনটা বড়, তারপরে এককের ঘরে বড়, কেন কি দশকের ঘরে বড় হলে তার এমনিতেই সে শতই বড় সংখ্যা। ফাঁকা করে যথাযথ সংখ্যা লেখো, তার মানে এখানে কি বলতে চাইছে দেখি, একটা ক্রম আছে, এখানে 1, এখানে 2 বাড়ছে, তাহলে এখানে 3, এখানে তাহলে তার থেকে কম, 1-এর থেকে কম 0, 1-এর থেকে কম সবসময় 0 হয় না, কিন্তু যাই হোক তোমাদের ছোট ছেলে, তোমাদের জন্য এখানে 0ই হবে। তাহলে 0 1 2 3, হাতে লেখা ভালো করবে। 1 10 8 18, এখানে 2 এর 0 20 আছে, তাহলে 1 10 8 18, তারপর 1 10 9 19, 2 এর 0 20, তারপর 2 10 1 21, 97 9 10 7 97, 9 10 8 98। এবার দেখো 9 10 9 99। এবার দেখো এই যে এনারা বই লিখেছেন, এমনি এমনি বই লেখেননি, সংখ্যাগুলো এমন দেওয়া আছে, দেখো 99 2 অঙ্কের সংখ্যা, তারপরে 100, তাহলে 100 লিখতে গেলে একক দশক শতক, শতকের ঘরে 1 লিখবো, তাহলে বাকি ঘরগুলো তো আমাকে 0 বসাতে হবে, বাকি ঘরগুলো ছেড়ে দিলে হবে না। তাহলে 100, দেখো তাহলে এককের ঘরে এখানে কি কি সংখ্যা আছে, 7 8 9, দশকের ঘরে কি কি সংখ্যা আছে, 9 9 9, এখানে দশকের ঘরে কি কি সংখ্যা আছে, 1 1 2 2, এখানে এককের ঘরে কি কি সংখ্যা, 8 9 0 1। তাহলে আমি এখানে 99 কয় অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 100 কয় অঙ্কের সংখ্যা, 1 2 3 অঙ্কের সংখ্যা। এবার দেখো 99 হচ্ছে 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা, এর থেকে বড় সংখ্যা তো আর নাই 2 অঙ্কের, যেটা আমি লিখতে পারবো 9 10 9 99, তাহলে এটা 99 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। এখানে 10 নেই তোমাদের, এখানে 10 আছে, 10 হচ্ছে 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, তারপরেই 9 চলে আসছে, তার মানে এটা 1 অঙ্কের হয়ে গেল। তাহলে 10 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, 1 অঙ্কের সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। 0কে আমরা স্বাভাবিক সংখ্যা ধরি না। এবার তোমরা বলবে স্বাভাবিক সংখ্যা কি জিনিস, ওটা এখন তোমাদের বয়স নয়, তোমরা জেনে থাকো। আচ্ছা তোমরা এরকম জেনে থাকো 1 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 1, স্বাভাবিক সংখ্যা কিনা স্বাভাবিক সংখ্যা নয় এগুলো বলতে হবে না। আর 9 পেয়েছি কোথাও, এখানে 9 পেয়েছি, তাহলে 1 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9, এর থেকে বড় 1 অঙ্কের নাই, কেন কি 9 এর পরই 10 চলে আসছে, 10 মানেই 1 0 10, তার মানে 2 অঙ্কের সংখ্যা। তাহলে 22 পৃষ্ঠা পর্যন্ত আজকে তোমাদের পড়া হয়ে থাকলো, পরের দিন আবার 23 পৃষ্ঠা থেকে।